ওম শান্তি। আজকের তারিখ হলো 6 আগস্ট 2024। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন বিকর্ম করা বন্ধ করো, কারণ এখন তোমাদের বিকর্মজিৎ সম্বদ শুরু করতে হবে। প্রশ্ন: কোন এমন এক কথায় প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার অবশ্যই বাবাকে ফলো করা উচিত? উত্তর: যেমন স্বয়ং বাবা টিচার হয়ে তোমাদের পড়ান, তেমনি যেমন স্বয়ং বাবা তোমাদের টিচার হয়ে পড়ান, তেমনি প্রত্যেককেই বাবার সমান টিচার হতে হবে। যা পড়েছ তা অন্যদেরকেও পড়াতে হবে। তোমরা হলে টিচারের সন্তান, টিচার সদ্গুরুর সন্তান, সদ্গুরুও। তোমাদের সত্যখণ্ড স্থাপন করতে হবে। তোমরা সত্যের তরিতে বসে রয়েছ, তাই তোমাদের তরি হেলতে দুলতে পারে, কিন্তু ডুবতে পারে না। ওম শান্তি। আত্মাদের বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদের সাথে আত্মিক বার্তালাপ করেন। তিনি আত্মাদের জিজ্ঞাসা করেন, কারণ এ তো নতুন নলেজ, তাই না? মনুষ্য থেকে দেবতা হওয়ার এ হলো নতুন নলেজ, যা নলেজ বা পড়াশোনা। এই পাঠ তোমাদেরকে পড়ান এই পাঠ তোমাদের কে পড়ান? বাচ্চারা জানে আত্মাদের পিতা আমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রহ্মার দ্বারা পড়ান। এ কথা ভুলে যাওয়া উচিত নয়। তিনি বাবা, আবার তিনি পড়ানো, তাই টিচারও হয়ে গেলেন। এও তোমরাই জানো যে আমরা নতুন দুনিয়ার জন্যই পড়ি। প্রত্যেকটি কথায় নিশ্চয় হওয়া উচিত। নতুন দুনিয়ার জন্য যিনি পড়ান তিনি হলেন বাবা। মুখ্য কথাই হলো বাবার। বাবা ব্রহ্মার দ্বারা আমাদের এই শিক্ষা দেন। কারোর দ্বারা তো দেবেন না, দেবেন, তাই না? গাওয়াও হয়ে থাকে। ভগবান ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখান। ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। যে দেবী দেবতা ধর্ম এখন নেই, এখন এ হলো কলিযুগ। তাহলে একথা প্রমাণিত যে স্বর্গ স্থাপিত হচ্ছে। স্বর্গে শুধুমাত্র দেবী দেবতা ধর্মাবলম্বীরাই থাকে, বাকি সব ধর্ম থাকবে না, অর্থাৎ বিনাশ হয়ে যাবে, কারণ সত্যযুগে আর কোনো ধর্ম ছিলই না। বাচ্চারা, একথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। এখন অনেক ধর্ম রয়েছে। পুনরায় বাবা আমাদের মনুষ্য থেকে দেবতা বানান, কারণ এখন এ হলো সঙ্গম যুগ। এ তো অতি সহজ কথা, যা বোঝাতে হবে। ত্রিমূর্তিতেও দেখানো হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। কিসের স্থাপনা? তো নতুন দুনিয়ারই হবে, পুরনো তো হবে না। বাচ্চাদের এই নিশ্চয় রয়েছে যে নতুন দুনিয়ায় থাকেই দেবী গুণ সম্পন্ন দেবতারা, তাই এখন আমাদেরও গৃহস্থ ব্যবহারে থেকে দেবী গুণ ধারণ করতে হবে। সর্বপ্রথমে কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করে নির্বিকারী হতে হবে। কাল পর্যন্ত দেবী দেবতাদের সম্মুখে দাঁড়িয়ে বলতে হবে, আপনারা হলেন সম্পূর্ণ নির্বিকারী, আর আমরা হলাম বিকারী। নিজেদের বিকারী মনে করত, কারণ বিকারী যেত। এখন বাবা বলেন, তোমাকেও এমন নির্বিকারী হতে হবে, দেবী গুণ ধারণ করতে হবে। কাম ক্রোধাদির এই বিকার যদি থাকে, তবে একে দেবী গুণ বলা যাবে না। বিকারে পতিত হওয়া, ক্রোধ করা, এসব হলো আসুরি গুণ। দেবতাদের কি লোভ লালসা থাকবে? ওখানে বিকার থাকে না। এটাই হলো রাবণের দুনিয়া। রাবণের জন্ম হয় ত্রেতা আর দ্বাপরের সঙ্গমে। যেমন এই পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ার সঙ্গম হয়, তাই না? তেমনই সেটাও সঙ্গম। এখন রাবণ রাজ্যে অতি মাত্রায় দুঃখ রোগ রয়েছে, তাই একেই বলা হয় রাবণ রাজ্য। রাবণকে প্রতি বছর দহন করা হয়। বাম মার্গে গমনের ফলে বিকারী হয়ে যায়। এখন তোমাদের নির্বিকারী হতে হবে। এখানে দেবী গুণ ধারণ করতে হবে। যে যেমন কর্ম করে তেমনই ফল পাবে। বাচ্চাদের দ্বারা এখন কোনো বিকর্ম করা উচিত নয়। এক হলো রাজা বিক্রমাজিৎ, দ্বিতীয় হলো রাজা বিক্রম। এটাই হলো বিক্রম সম্বদ, অর্থাৎ রাবণরূপী বিকারীদের যুগ। এ কেউ বোঝে না। কল্পের আয়ু কারো জানা নেই। বাস্তবে বিক্রমাজিৎ হয় দেবতারা।
5000 বছরে 2500 বর্ষ হয় রাজা বিক্রমের। 2500 বর্ষ রাজা বিক্রমাজিতের, অর্ধেক হলো বিক্রমের। যদিও ওইসব লোকেরা বলে, কিন্তু কিছুই জানে না। তোমরা বলবে বিক্রমাজিতের আমল 1 বর্ষ থেকে শুরু হয়, পুনরায় 2500 বছর পরে বিক্রমের আমল শুরু হয়। এখন বিক্রম যুগ সম্পূর্ণ হবে, পুনরায় তোমরা বিক্রমজিৎ মহারাজা মহারানী হচ্ছ। যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন বিক্রমাজিৎ যুগ শুরু হয়ে যাবে। এসব কথা তোমরাই জানো। তোমাদেরকে বলে যে ব্রহ্মাকে কেন বসানো হয়েছে, আরে তোমরা কেন এনার ব্যাপারে চিন্তিত? আমাদের পরাণ যিনি, সেই কি ইনি, না কি ইনি নন? আমরা তো শিব বাবার কাছে পড়ি, ইনিও ওনার কাছেই পড়েন। যিনি পরাণ তিনি তো জ্ঞানের সাগর, তিনি তো বিচিত্র। ওনার চিত্র অর্থাৎ শরীর থাকে না, ওনাকেই বলা হয় নিরাকার। ওখানে সব নিরাকারী আত্মারা থাকে, পুনরায় এখানে সে সাকারী হয়। পরমপিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে, তিনি হলেন আত্মাদের পিতা। লৌকিক পিতার উদ্দেশ্যে পরম শব্দটি বলা হয় না। এ তো বুঝবার মতন বিষয়, তাই না? স্কুলের স্টুডেন্ট পড়ার প্রতি অ্যাটেনশন দেয়, যখন কেউ পদপ্রাপ্ত করে নেয়, ব্যারিস্টার ইত্যাদি হয়ে যায়, তখন পড়াশোনা বন্ধ করে দেয়। ব্যারিস্টার হয়েও কি আবার পড়াশোনা করবে? তা করবে না। তখন পড়াশোনা সম্পূর্ণ হয়ে যায়। তোমরাও দেবতা হয়ে গেলে, তখন আর তোমাদের এই পড়াশোনার প্রয়োজন পড়ে না। 2500 বছর দেবতাদের রাজত্ব চলে, এ কথা তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো। আবার তোমাদের অন্যান্যদের বোঝাতে হবে। এও মনে রাখা উচিত, যদি না পড়াও তাহলে কি টিচার হলে? তোমরা সকলেই হলে টিচারের সন্তান, তাই না? তাহলে তোমাদেরও টিচারই হতে হবে। কত টিচার্স চাই পড়ানোর জন্য? যেমন বাবা টিচার, সদ্গুরু, তেমন তোমরাও হলে টিচার। সদ্গুরুর সন্তান সদ্গুরু, ওরা সদ্গুরু নয়, ওরা গুরুর সন্তান গুরু। সৎ অর্থাৎ সত্য, সত্যখণ্ড ও ভারতকেই বলা হতো। এ হলো মিথ্যাখণ্ড। সত্যখণ্ড বাবা স্থাপন করেন, তিনি হলেন সত্য সাই বাবা। যখন রিয়াল পিতা আসেন তখন মিথ্যা অনেক বেরিয়ে পড়ে। গায়নও রয়েছে, তাই না? তরি দুলবে, তুফান আসবে, কিন্তু ডুববে না। বাচ্চাদের বোঝানো হয় অনেক মায়ারূপী তুফান আসবে, তাকে ভয় পেও না। সন্ন্যাসীরা তোমাদের এমনভাবে কখনো বলবে না যে মায়ার তুফান আসবে, ওরা জানেই না তাহলে তরিকে পার করে কোথায় নিয়ে যাবে। বাচ্চারা তোমরা জানো ভক্তির দ্বারা সদ্গতি হয় না, নিচেই নামতে থাকে। যদিও বলে ভগবান এসে ভক্তদের ভক্তির ফল দেন, ভক্তি তো অবশ্যই করা উচিত। আচ্ছা, ভগবান এসে ভক্তির কি ফল দেন? অবশ্যই সদ্গতি দেবেন, তারা বলেও, কিন্তু কখন আর কিভাবে দেবেন তা জানে না। তোমরা কারোর কাছে জিজ্ঞাসা করো, তাহলে বলে দেবে যে তো অনাদিকাল ধরে চলে আসছে, পরম্পরা অনুসারে চলে আসছে। রাবণকে কবে থেকে দহন করা শুরু করেছে, তারা বলবে পরম্পরা অনুযায়ী। তোমরা বোঝালে তখন বলে এদের জ্ঞান তো কোনো নতুন জ্ঞান, যারা কল্প পূর্বে বুঝেছিল তারা শীঘ্রই বুঝে যায়। ব্রহ্মার কথা তো ছেড়েই দাও, শিব বাবার জন্মও তো হয়েছে, তাই না? যাকে শিবরাত্রি বলা হয়। বাবা বোঝান, আমার জন্ম দিব্য আর অলৌকিক, সাধারণ মানুষের মতো আমার জন্ম হয় না, কারণ তারা সকলে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শরীরধারী হয়। আমি তো গর্ভে প্রবেশ করি না। এই নলেজও পরমপিতা পরমাত্মা জ্ঞান সাগর ব্যতীত আর কেউ দিতে পারে না। জ্ঞান সাগর কোনো মানুষকে বলা হয় না, এই উপমা দেওয়া হয় নিরাকারকে। নিরাকার পিতা আত্মাদের পরাণ বোঝান। বাচ্চারা, তোমরা এই রাবণ রাজ্যে নিজ ভূমিকা পালন করতে করতে দেহ অভিমানী হয়ে পড়েছ। আত্মাই সব কিছু করে থাকে, এ জ্ঞানই ভুলে গেছে। এ হলো অজ্ঞান কর্ম ইন্দ্রিয়, তাই না? আমি আত্মা চাইলে এদের দিয়ে কর্ম করাবো অথবা করাবো না। নিরাকারী দুনিয়ায় তো বিনা শরীরেই বসে থাকে। এখন তোমরা নিজেদের ঘরকে জেনে গেছো। ওইসব মানুষেরা সন্ন্যাসী তো আবার ঘরকে ঈশ্বর রূপে মেনে নিয়েছে। ওরা তো ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তাই না?
তারা বলে যে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, যদি বলে যে ব্রহ্মতে বাস করবে তাহলে তো ঈশ্বর পৃথক হয়ে যাবে। এরা তো ব্রহ্মকে ঈশ্বর বলে, এও ড্রামায় নির্ধারিত। বাবাকেও ভুলে যায় যে বাবা বিশ্বের মালিক বানায়, তাকে তো স্মরণ করা উচিত নয়, তাই না? কারণ তিনি স্বর্গ স্থাপন করেন। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রাহ্মণ, তোমরা উত্তম পুরুষ হয়ে যাও। কনিষ্ঠ পুরুষ উত্তমের সামনে মাথা নত করে দেবতাদের মন্দিরে গিয়ে কত মহিমা কীর্তন করে। এখন তোমরা জানো যে আমরাই দেবতা হই, এ তো অতি সাধারণ কথা। বিরাট রূপের বিষয়েও বলা হয়েছে, এ হলো বিরাট চক্র, তাই না? ওরা তো শুধু গায়ন করে, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, লক্ষ্মী, নারায়ণ ইত্যাদি চিত্র তো রয়েছে, তাই না? বাবা এসে সকলকে কারেক্ট করেছেন, কারণ ভক্তিমার্গে জন্ম জন্মান্তর ধরে তোমরা যা কিছু করে এসেছো তা ভুল, তাই তোমরা তমপ্রধান হয়ে গেছো। এখন এ হলো আনরাইটিয়াস দুনিয়া, এখানে দুঃখই দুঃখ রয়েছে, কারণ এ হলো রাবণের রাজ্য, সকলেই বিকারী। রাবণের রাজ্য হলো অধার্মিক, রামের রাজ্য ন্যায়নিষ্ঠ মানে ধার্মিক। এটা হলো কলিযুগ, ওটা হলো সত্যযুগ। এ তো বোঝার মতো বিষয়, তাই না? এনাকে শাস্ত্র পড়তে কখনো দেখেছো কি? নিজের সম্পর্কেও নলেজ দিয়েছেন, রচনার কথাও বুঝিয়েছেন। বুদ্ধিতে শাস্ত্র কথা তাদেরই থাকে যারা পড়ে আবার অন্যদেরও শোনায়। তাহলে সকলের সুখদাতা একমাত্র শিব বাবাই, তিনি সর্বোচ্চ পিতা, ওনাকেই পরম পিতা পরমাত্মা বলা হয়। অসীম জগতের পিতা অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার দেয়। 5000 বছর পূর্বে তোমরা স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী। রাম বলা হয় বাবাকে, সেই রাম নয় যার সীতা চুরি হয়ে গিয়েছিল। তিনি কি সদ্গতি দাতা? না, তা নন। ওই রাম রাজা ছিলেন, মহারাজাও ছিলেন না। মহারাজা রাজার রহস্য বাবা বুঝিয়েছেন। ইনি হলেন 16 কলা সম্পন্ন, ইনি রাম হলেন 14 কলা সম্পন্ন। রাবণ রাজ্যেতেও রাজা মহারাজা থাকে, ইনি অত্যন্ত ধনশালী, ইনি একটু কম ধনশালী। ওদেরকেও সূর্যবংশীয় চন্দ্রবংশ বলবে না। এর মধ্যে আবার ধনী ব্যক্তিরা মহারাজার খেতাব পায়, আর কম ধনশালীরা রাজার। এখন তো প্রজার উপর প্রজার রাজ্য, প্রভু বা মালিক কেউ নেই। পূর্বে প্রজা রাজাকে অন্নদাতা মনে করত, এখন তো সেও গেছে। তাছাড়া এখন প্রজাদের অবস্থা দেখো, এখন প্রজাদের অবস্থা দেখো, কত লড়াই ঝগড়া ইত্যাদি করে। এখন তোমাদের বুদ্ধিতে আদি থেকে অন্তের সব জ্ঞানই রয়েছে। রচয়িতা বাবা এখন প্র্যাকটিক্যালি রয়েছেন ভক্তি মার্গে, যার আবার কল্প তৈরি হবে। এখন তোমরাও প্র্যাকটিক্যালি রয়েছ। আধা কল্প তোমরা রাজ্য করবে, পরে আবার এর গল্প তৈরি হবে। চিত্র তো থাকে, কাউকে জিজ্ঞাসা করো যে এনারা কবে রাজত্ব করে গেছেন, তখন 1,00,000 বর্ষ পূর্বে বলে দেবে। সন্ন্যাসীরা হলে নিবৃত্তি মার্গের, তোমরা হলে পবিত্র গৃহস্থ আশ্রম মার্গের। পুনরায় অপবিত্র গৃহস্থ আশ্রমে যেতে হবে। স্বর্গের সুখকে কেউ জানে না। নিবৃত্তি মার্গীয়রা তো কখনো প্রবৃত্তি মার্গ শেখাতে পারবে না। পূর্বে তো জঙ্গলে বাস করত, তখন তাদের শক্তি ছিল, জঙ্গলেই তাদের ভোজন পৌঁছানো হতো। এখন সেই শক্তি থাকে না। যেমন তোমাদের মধ্যেও ওখানে রাজত্ব করার শক্তি ছিল, এখন কোথায় সেই শক্তি? হয়তো সেই শক্তি একই, তাই না? কিন্তু সেই শক্তি এখন আর নেই। বলছে সেই শক্তি যে ছিল এখন আর নেই। প্রকৃতপক্ষে ভারতবাসীদের যে ধর্ম ছিল এখন আর তা নেই, অধর্ম হয়ে গেছে। আমি এসে ধর্মের স্থাপনা, অধর্মের বিনাশ করি, অধার্মিকদের ধর্মের পথে নিয়ে আসি। বাকি যারা বেঁচে যায় তারা বিনাশ প্রাপ্ত হবে। তথাপি বাবা বাচ্চাদের বোঝান যে সকলকে বাবার পরিচয় দাও। বাবাকে দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী বলা হয়। যখন অত্যন্ত দুঃখী হয়ে যায় তখনই বাবা এসে সকলকে সুখী করেন। এও অনাদি পূর্ব নির্ধারিত খেলা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1 নম্বর, এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য আত্মাভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। বাবা বলেছেন যে এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। সত্য বাবাকে পেয়েছো তাই কোনো অসত্য অসাধু কর্ম করবে না। সত্য বাবাকে পেয়েছো তাই কোনো অসত্য অসাধু কর্ম করবে না। 2, মায়ারূপী তুফানকে ভয় পাওয়া উচিত নয়। সর্বদা যেন স্মরণে থাকে যে সত্যের তরী হেলবে দুলবে কিন্তু ডুববে না। সদ্গুরুর সন্তান তাই সদ্গুরু হয়ে সকলের তরী পার করতে হবে। তো মায়ারূপী তুফানকে ভয় পাওয়া উচিত নয়, সর্বদা যেন স্মরণে থাকে যে সত্যের তরী হেলবে দুলবে কিন্তু ডুববে না। সদ্গুরুর সন্তান তাই সদ্গুরু হয়ে সকলের তরী পার করতে হবে। বরদান, সহজ যোগের সাধনার দ্বারা সাধনগুলির উপর বিজয় প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব। সহজ যোগের সাধনার দ্বারা সাধনগুলির উপর বিজয় প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব। স্পষ্টীকরণ, সাধনের উপস্থিতি বা সাধনগুলিকে প্রয়োগ করার সময় যোগের স্থিতি যেন চঞ্চল না হয়। সাধনের উপস্থিতি বা সাধনগুলিকে প্রয়োগ করার সময় যোগের স্থিতি যেন চঞ্চল না হয়। যোগী হয়ে প্রয়োগ করা একেই বলা হয় পৃথক। যোগী হয়ে প্রয়োগ করা একেই বলা হয় পৃথক। একেই বলা হয় পৃথক। নিমিত্ত হয়ে অনাসক্ত রূপে প্রয়োগ করো। যদি ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা ভালো আচ্ছা হতে দেবে না। পরিশ্রম করতে করতে সময় অতিবাহিত হয়ে যাবে। সেই সময় তোমরা সাধনাতে থাকার প্রয়াস করবে আর সাধন নিজের দিকে আকৃষ্ট করবে। সেই জন্য প্রয়োগে আত্মা হয়ে সহজ যোগে সাধনার দ্বারা সাধনগুলির উপরে অর্থাৎ প্রকৃতির উপর বিজয়ী হও। স্লোগান, নিজের সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্ট মনে হওয়া। নিজের সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্ট মনে হওয়া। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।